ভারী বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য ৩ জেলা। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৪ জন। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলের জমি, ভেসে গেছে খামারের মাছ। দুর্গত এলাকায় সংকট উত্তরণে, উদ্ধার ও ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে একযোগে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন সরকারের প্রতিনিধিরা। মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পুনর্বাসনকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। 8টি জেলায় এবং সিলেট অন্তর্ভুক্ত 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। এখানে 59টি উপজেলার 368টি ইউনিয়ন, 12টি পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন বলেন, দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি নারী ও শিশুদের বিশেষ পর্যবেক্ষণ রাখা হয়েছে। আমাদের নারী, গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত কোনো রকম আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর রহমতে পাইনি। কৃষিমন্ত্রী বলেন, কৃষি পুনর্বাসনের পাশাপাশি দুর্গত এলাকায় গবাদি পশুর জন্য গোখাদ্য ও দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করছে সরকার। ওখানে আমরা ওইটাকে বীজতলা হিসাবে তৈরি করব এবং আমরা নিজেরাই বীজ বুনার চেষ্টা করব। কারণ যাদের জমি পানির নিচে গেছে, আমরা যদি তাকে ধানটা দিতে পারি, আমরা ধানও দিতে পারি, কিন্তু হয়তোবা তার জমিটা তখনও উঠেনি, পানি শুকাবে না। কারণ এই বীজ কোপার জন্য আপনার একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা জাত আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা সহ সরকারের নানামুখী পদক্ষেপের কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সেই বন্যা